আঙুল তুলে ব্যাটার রিজান হোসেনকে আউট ঘোষণা করেছেন আম্পায়ার। তাতেই শুরু হয়ে গেল নেপাল অনূর্ধ্ব ১৯ দলের লেগ স্পিনার ইউবরাজ খাত্রির বুনো উল্লাস। অথচ নেপাল তখন হারের দ্বার প্রান্তে। উল্লাস যেন থামেই না, এমন যখন অবস্থা তখনই সতীর্থের সাথে হাই ফাইভ দিতে গিয়ে পা মুচকে নিয়েছেন নেপালি বোলার। পরবর্তীতে অবস্থা এতই গুরুতর হয়েছে যে সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয়েছে এই ক্রিকেটারকে। রিজানের এই উইকেটটা ছিল ইউবরাজের ব্যাক টু ব্যাক উইকেট। ঠিক আগের বলেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯-এর ব্যাটার ফরিদ হাসানকে বোল্ড করে পায়ের জুতা খুলে কানে তুলে নিয়ে উদযাপন করেন এই বোলার। ইশারায় এই ব্যাটারকেও দেখান প্যাভিলিয়নের পথ। ম্যাচটা বাংলাদেশ ১৯ ওভারের আগেই জিতে নিয়েছে। এত তাড়াতাড়ি শেষ না হলে আর ইউবরাজ এমন ইনজুরিতে না পড়লে হয়তো আরও বোলিং করার সুযোগ পেতেন তিনি। হ্যাট্রিক আদায়ের চেষ্টাও করতে পারতেন সেক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়রা সেই সুযোগ দেননি ইউবরাজকে। বোলারদের সম্মিলিত দারুণ পারফরম্যান্সে নেপালকে ১৪১ রানেই অল আউট করে তারা। রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমনরা একে অপরকে যেন টেক্কা দিয়ে ভালো বোলিং করেছেন। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ওপেনার কালাম সিদ্দিকী রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান এদিন। কিন্তু আরেক ওপেনার জাওয়াদ আবরার ব্যাট হাতে ভরসা দিয়েছেন, 50ও তুলেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মূলত তার সাথে আবরারের জুটিতেই ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পর এই ম্যাচে 50 তুলেছেন তামিম। শেষ পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাদের ব্যাটের আলোয় ঢাকা পড়ে গেছে শিহাব জেমস, ফরিদ হাসানদের ব্যাটে রান না পাওয়ার বিষয়টা। ক্রিকেট টিম গেম, একজন ভালো না করলেও অন্যজন ভালো করবেন, দলকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই চিরাচরিত নিয়ম। তামিম জাওয়াদরাই করেছেন তেমনটা। টানা এই দ্বিতীয় জয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলও। গতবারের চ্যাম্পিয়নরা এবারও সেই ধারা বহন করে চলেছে দারুণভাবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।